অনির্বাণের কাণ্ড দেখে অবাক হয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে স্রোতকে রাই বলছে, দেখ, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়াটা সেটা কিন্তু সলিউশন নয়। তাই এখন আমার সাথে চলবি, তারপরে আমরা প্রিন্সিপালের রুমে কথা বলবো। তখনই স্রোত বলতে থাকে, নানা দিদি ভাই, কোনো দরকার নেই। তখন রাই বলতে থাকে, দেখ, আমি জানি আমার বোন কোনো অপরাধ করতে পারে না, তাই আমি সাথে যাব। তুই তো জানিস আমি কিরকম, তাই আমি এখন সাথে যাব, তারপর আমরা কথা বলবো। নাকি তুই চাস যে আমি একাই গিয়ে কথা বলবো প্রিন্সিপালের সাথে? তখন স্রোত বলে, না না দিদি ভাই, জানি তো তুই যেটা বলবি সেটাই করবি, চল। এই বলে প্রিন্সিপালের কাছে যায় রায়া স্রোত। তারপরেই প্রিন্সিপালকে বলতে থাকে, দেখুন, যেটা মিস্টার সেনগুপ্ত করছে সেটা কি ঠিক করছে? তখনই প্রিন্সিপাল বলতে থাকে, দেখুন, আপনাদের ব্যাপারটা আমি বুঝতে পারছি, কিন্তু স্রোত মামুনি, তুমি যে ডিসিশনটা নিয়েছো টিসি নিয়ে অন্য কলেজে চলে যাওয়ার, সেটা কিন্তু আমি প্রেফার করছি না। তুমি কিন্তু এটা ভুল ডিসিশন নিয়েছো। তখন রাই বলে, স্যার এক্স্যাক্টলি আমিও তো এটাই বলছি যে ও এটা ভুল ডিসিশন নিয়েছে। কেউ কিছু বলবে বলে ও কি কলেজ ছেড়ে চলে যাবে বলুন তো? তখনই প্রিন্সিপাল বলে, তাই তো। আর তাছাড়া এই প্রথম আমি দেখছি মিস্টার সেনগুপ্তকে কারোর সাথে এরকম করতে। বিশ্বাস করুন, ও চাকরির লাইফে আমি আর কারোর সাথে এরকম করতে দেখিনি। হ্যাঁ ঠিক আছে, ও একটু স্ট্রেট ফরওয়ার্ড, মানে কড়া ভাবে কথা বলে সবার সাথে, কিন্তু এমন স্রোতের সাথে যেটা করছে এরকম ভাবে আমি কোনোদিনও কারোর উপর অ্যাটাক করতে দেখিনি। আমি তাতে বলছি না যে স্রোতের দোষ, তারপরেও স্রোত মামুনি, তুমি যে জায়গায় একটু চুপ হয়ে থাকলে ব্যাপারটা মিটে যায়, তুমি কিন্তু সেই জায়গায় চুপ থাকো না, তুমি কিন্তু সেই জায়গায় কথা বলতেই থাকো। এটা কিন্তু তোমাকে বন্ধ করতে হবে। যা শুনে স্রোত বলে, হ্যাঁ স্যার, আসলেই আমি মাঝে মাঝে না এরকম হয়ে পড়ছি, যে জায়গায় চুপ হয়ে থাকলে ব্যাপারটা মিটে যায় কিন্তু সেই জায়গায় আমি কথা বলে ফেলছি। আমার পড়ালেখা সবকিছুই ওনার জন্য হ্যাম্পার হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। তাই তো আমি চাই যে অন্য কলেজে চলে যেতে। তখন প্রিন্সিপাল বলতে থাকে, নানা মামুনি, এটা কিন্তু তোমার জন্য সলিউশন হবে না। তুমি কিন্তু জানো যে তোমার উপর এটার কত বড় একটা প্রভাব পড়তে পারে। তখনই রাই বলতে থাকে, ঠিকই তো স্যার, আমিও তো এটাই বলছি, তাই তো ওকে বললাম যে এটা করা যাবে না। কারোর জন্য কলেজ ছেড়ে কেন পালাবে? নিজের কেরিয়ারটা এতটাই সহজ নয়, কোথাও গিয়ে নিজের কেরিয়ার নষ্ট করার কোনো মানেই হয় না। তাই তো স্যার আপনাকে আমি বলছি, মিস্টার সেনগুপ্তকে আপনি বলে দেবেন যেন উনি আগে আর এরপর থেকে আর কোনোদিনও আমার বোনের সাথে এরকম না করে। আপনি ওনার সাথে কথা বলবেন। তখন প্রিন্সিপাল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি কথা বলবো। তখনই স্রোত বলতে থাকে, স্যার অবশ্যই আপনি জানেন যে আমাদের পরিবারের অবস্থা কি। আমার অন্য একটা কলেজে ভর্তি হতে অবশ্যই অনেক সমস্যা হবে, আর আমার তো একটা ল্যাপটপও নেই, তাই আমি কলেজ আসতে পারিনি কালকে। অন্য জায়গায় গিয়ে আমাকে অনলাইনে খোঁজ নিতে হয়েছে কোন কোন কলেজে সিট আছে। আমার তো একটা ল্যাপটপ কেনার মতো সামর্থ্য নেই স্যার। সেই জায়গায় মিস্টার সেনগুপ্ত যখন আমাকে বলে না যে বের করে দেবে, রাজ টিকেট করে দেবে, তখন না আমার খুব কষ্ট হয়, খুব ভয় করে। তাই তো আমি পারছি না স্যার এগুলো নিতে। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, আমি জানি এগুলোতে তোমার অনেক সমস্যা হচ্ছে, তারপরও আমি মিস্টার সেনগুপ্তের সাথে কথা বলবো, এরপরে থেকে আর এরকমটা হবে না। তখন রাই বলে, স্যার আমরা জানি আমরা অনেক সামান্য মানুষ, আমাদেরকে হাতে পিষে মেরে ফেলাই যায়, কিন্তু তারপরেও আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করি, আমরা কিন্তু থেমে থাকি না। তাই মিস্টার সেনগুপ্তকে বলবেন পরে থেকে যেন আর এরকমটা না করে, না হলে কিন্তু আমি অফিসিয়ালি কমপ্লেন করতে বাধ্য হব, ওনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। তখনই প্রিন্সিপাল বলতে থাকে, নানা রাই, আমি জানি তোমরা কিরকম, তাই মিস্টার রায়চৌধুরীর সাথে আমি কথা বলবো, তুমি একদম চিন্তা করো না, এরপর থেকে আর এরকমটা হবে না। তারপরে স্রোত আর রাই ওখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে নীলু, সূর্য সহ সবাই, বাড়ির সবাই খেতে বসবে। তখন নীলুকে নীলুর শাশুড়ি বলতে থাকে, নীলুমা তুমিও বসে পড়ো, আমিও এই চিকেনটা সবাইকে দিয়ে আমিও বসে পড়ছি। তারপরে নীলু খেতে বসে পড়ে। তখনই বলতে থাকে ডোরা, যে কি ব্যাপার সূর্য, তোমার বউ নাকি তোমার সাথে ডক্টরের কাছে যেতে রাজি হচ্ছে না, সে নাকি তার বৌমনির সাথে ডক্টরের কাছে যাবে। তখনই বলতে থাকে সূর্য, বৌদি ভাই, এগুলো নিয়ে তো কথা হয়ে গেছে আগে, তাহলে এখন খেতে বসে এগুলো নিয়ে কথা বলার মানেটা কি? আর তাছাড়া তোমরা নীলুকে নিয়ে না এসব আলাপ আলোচনা করাটা বন্ধ করো। তখন এই কথা শুনে টিয়া বলতে থাকে, কি হলো মেজদা ভাই, তুই তো আগে এরকম ছিলি না, আমরা তো খেতে বসে সবার কথাই বলতাম, তাহলে এখন তোর বউকে নিয়ে কথা বললে তোর গায়ে এত লাগছে কেন? তখন সূর্য বলে, দেখ, কাউকে নিয়ে কথা বলা আর কারণ আমি সমালোচনা করা কিন্তু এক কথা নয়, আর তোরা সুযোগ পেলে ওর উপর অ্যাটাক করছিস কেন? কেন তোদের কথা টপিকে কি এখন নীলু হয়ে গেছে? তখন টিয়া বলতে থাকে, দেখ, তুই শুধু শুধু রিয়েক্ট করছিস, এখন তো দেখছি তোর বউকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, তোর বউয়ের ব্যাপারে কোনো কথা বললেই তুই তার উপরেই রেগে যাস, তেড়ে আসিস কেন? এরকমটা কেন করিস তুই? তখন এগুলো নিয়ে সূর্য আর টিয়া কথা কাটাকাটি করতে থাকে। তারপরে সূর্যের মা বলতে থাকে, খাবার সময় এত কথা বলার দরকার আছে তোমাদের? একটু চুপ করে খাও না। তখনই সূর্যের মাও খেতে বসে। তখনই ডোরা বলতে থাকে, আচ্ছা মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি। তখন সূর্যের মা বলে, বলো। তখনই ডোরা বলতে থাকে, আচ্ছা মা, আপনি যখন প্রথম কনসেপ্ট করেছিলেন আপনাকে ডক্টরের কাছে কে নিয়ে যেত? তখন সূর্যের মা বলে, এটা আবার বলা লাগে বৌমা? অবশ্যই তোমার প্রথম প্রথম তোমার শ্বশুরমশাই আমাকে নিয়ে যেত। তখন ডোরা বলে, এটাই তো আমি বলতে চাই, তাহলে নীলুর এতে সমস্যা কোথায়? নীলু কেন সূর্য তো ভরসা করতে পারছে না, সূর্যের সাথে না গিয়ে ওর বৌমনির সাথে যাবে? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নীলু আর সূর্য। তখন নীলু বলতে থাকে,
দেখো বৌদি ভাই, এটাতে তো আমি অন্য কিছু দেখছি না। হ্যাঁ, আমার বৌদি ভাই তো মা হয়েছেন, উনি তো এক্সপিরিয়েন্স, তাই আমি প্রথমবার চাইছি ওনার সাথেই ডাক্তারটা দেখাতে। আমিও কমফোর্টেবল হব, আর আমি তো এসে সবাইকে সবটা বলবো। তখন সূর্যের মা বলে, সূর্যেরও তো জানার দরকার আছে, বলো সবটা। তখন নীলু বলে, আমি তো সবাইকে সবটা বলবো মা, আর পরে যদি যাওয়ার দরকার হয় তখন তো আমি সূর্যকে নিয়ে যাবো আবার ডক্টরের কাছে। যা শুনে ডোরা অবাক হয়ে যায়। তখন ডোরা বলতে থাকে, মনে হয় মানে? আবার দরকার হয় মানে কি? তোমার কি আর দরকার হবে না ডক্টর দেখানো? কি বলতে চাও তুমি? তখনই নীলু এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে নীলু বলতে থাকে, দেখো দিদি ভাই, তুমি যেরকম না, তুমি ওরকম মিন করেই না কথা বলো। আমি না এত কিছু ভেবে কথা বলিনি, যতটুকু আমি মিন করি ততটুকু ভেবে আমি কথা বলি। তাই বলেছি যে পরে যাওয়ার দরকার হলে তো আমি সূর্যকে নিয়ে যাব। তখনই এই কথা শুনে সূর্যের মা বলতে থাকে, দেখো ডোরা তোমার বড় যা, ঠিক আছে, ওর সাথে একটু ভদ্রভাবে কথা বলবে। তখন এই কথা শুনে সূর্য বলতে থাকে, না মা, নীলু তো একদম ঠিকভাবে কথাটা বলেছে, নীলু তো কোনো খারাপ ভাবে কথাটা বলেনি। বৌদি ভাই তো ওকে সবসময় খারাপ মিন করে কথা বলে, কেন এত কথা কেন বলবে বৌদি ভাই? বৌদি ভাই কেন ওকে সবসময় ছোট করে কথা বলবে? তখন এই কথা শুনে নীলু মনে মনে ভাবতে থাকে, এই সূর্য কখন থেকে আমার জন্য সবার সাথে ফাইট করে যাচ্ছে। এই সত্যিটা, আমি মিথ্যেটা বলে জালে ফেসে গেলাম। আমি এখন এই মিথ্যে থেকে কি করে বের হব? কিছু একটা করো ঠাকুর, আমি কি করে বের হবো এই মিথ্যে থেকে? আমি তো বুঝতে পারছি না সূর্যের এই ভালোবাসাটা আমি কি করে ধরে রাখবো। আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপরে এই কথা ভাবতে থাকে নীলু। ওইদিকে ডোরা বলতে থাকে, না, এগুলো ভাবা তো কারণ আছে সূর্য, যথেষ্ট কারণ আছে। কারণ তোমার বইয়ের অতীতটা তো ভালো নয়, তাই কই থেকে কি লুকানোর চেষ্টা করছে সেটা তো আমরা বুঝতে পারছি না। তোমার বইয়ের শুরুটাই তো মিথ্যে দিয়ে, তাই ভাবছি আর কি। এটাও আবার মিথ্যে না তো? যা শুনে নীলু পুরো চমকে যায়। তখনই সূর্য বলতে থাকে, দেখো তুমি নীলুকে ছোট করে কথা বলা একদম বন্ধ করো বৌদি ভাই। তুমি সবসময় নীলুকে এরকম ভাবে কথা বলো কেন? কেন নীলুর উপর সবসময় অ্যাটাক করো তুমি? তারপরে সূর্যের মা বলে, আচ্ছা একটু খেতে বসেছি, তোরা একটু চুপ করবি? একজন আরেকজনের সাথে লেগেই যাচ্ছিস। তারপরে সূর্য নীলুকে বলতে থাকে, আচ্ছা নীলু, বরং তো আমি তোমাকে কালকে ও বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে? তারপরে তুমি বৌমনির সাথে ডক্টর দেখাতে যেও। তখন নীলু বলতে থাকে, না না, তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। তখন সূর্য বলে, কেন? ও বাড়িতে যেতে তো প্রবলেম নেই তাহলে? তখন ডোরা বলে, না, ও বাড়িতে যেতে হয়তো আপত্তি আছে, ও বাড়িতে তো আরেকজন আছে, তাই হয়তো বা নীলুর প্রবলেম হচ্ছে। নাকি আবার রবিবার, বন্ধের দিন, কাজ বেশি, শ্বশুরের সেবা করতে হবে, তাই পালাতে চাইছো, তাই না? ডক্টর ডক্টর কিছুই না, বুঝেছো? তখন এই কথা শুনে সূর্য রেগে যায় আর বলে, বৌদি ভাই, রবিবার তো তেমন কোনো কাজ নেই, নাকি তুমি নীলুকে দিয়ে আরো বেশি করে কাজ করাতে চাইছো? আর তাছাড়া আমি তো বাড়িতে থাকবো, আমি বাবার কাজগুলো করে নিতে পারবো। ঠিক তখনই সূর্যের মা রেগে যায় আর বলতে থাকে, একটু সারাদিন পর খেতে বসেছি, তাও সবাই হাসি আনন্দে খাবো তা না, শুধু ঝগড়া লড়াই, আমি আর খাবোই না। এ বলে রেগে যেতে থাকলেই সূর্য ধরে ফেলার বলে, না মা, আর কেউ কারোর সাথে কোনো কথা কাটাকাটি করবো না, তুমি প্লিজ বসো খেতে। তারপরে সূর্যের মা বসে পড়ে। তখন ডোরা আবার বলতে থাকে, মা, আপনাকে আমার জন্য কোনোদিনও এই টেবিল থেকে খাওয়া ছেড়ে উঠতে হয়নি, আজকে আপনি এই বৌমার জন্য উঠতে হলো মা। তখনই এই কথা শুনে রাগ করতে থাকে সূর্য আর নীলু। অন্যদিকে দেখা যাবে রাতে শুয়ে আছে রাই আর স্রোত। তখনই রায়ের ফোনে মেসেজ আসছে। তারপরে রায় উঠে বসে ভাবতে থাকে, স্যারের ওখানে যাব কালকে রবিবার, কি বলে বের হবো? আমার নিজেরই তো অস্বস্তি লাগছে, আর সবাই কি বলবে? মা কি ভাববে যে স্যারের ওখানে গিয়ে আমি রান্না করেছি, পিকনিক করেছি? কি বলবে আমাকে? আর তাছাড়া অফিসের কেউ যদি জানতে পারে যে স্যারের বাসায় গিয়ে পিকনিক করেছে, তাহলে তো সবাই আমাকে কথা শোনাতে শোনাতে মেরে ফেলবে। তাছাড়া আমার নিজেরই তো অস্বস্তি হচ্ছে, এক একটা মানুষের বাসায় যাব, কি কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই রাই অনির্বাণের মেসেজ দেখতে পায়। তখন অনির্বাণ জিজ্ঞাসা করছিল স্রোতের কথা। তখনই রাই বলতে থাকে মেসেজে যে ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে, গুড নাইট। গুড নাইট বললেই অনির্বাণ বলতে থাকে মেসেজে যে কি ব্যাপার, গুড নাইট বলে কি কনভারসেশন অফ করে দিতে চাইছেন নাকি? তখন রাই বলতে থাকে, না না, তা না, তবে ভদ্রতা বলে তো কিছু একটা কথা আছে। যা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর রাইও ভয় পেতে থাকে।